বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনদের মোটা মোটা 4টি আমল করলেই তাদের জন্য জান্নাতের 8টি দরজা মহান রব্বুল আলামিন খুলে দেবেন। এজন্য আসুন মহতারাম, আমরা এই 4টি আমল জেনে নেই। 1 নম্বর, নামাজ। বলে নামাজ তো হইতে হইবে আউয়াল ওক্তে। আউয়াল ওক্ত চেনার উপায় হইল আজান দেওয়ার সাথে সাথে, তাহলে আউয়াল ওক্তের মধ্যে পড়বে। অথবা আর একটা উপায় হলো যেই ওক্তের সময় যতটুকু তার প্রথম 3 ভাগের 1 ভাগের মধ্যে নামাজ আদায় করলে আউয়াল ওক্তে নামাজ আদায় করা হয়। আর নামাজ রুকু সেজদা সঠিকভাবে করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে যেভাবে তাগিদ দিয়েছেন যে রুকুতে 3 তাসবিহ আদায় করা বা 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করা, সোজা হয়ে দাঁড়ানো তাতেও 3 তাসবিহ পরিমাণ দাঁড়াইয়ে থাকা, 2 সেজদার মাঝখানে 3 তাসবিহ পরিমাণ বসে থাকা, এইভাবে ধীরে সুস্থভাবে নামাজ আদায় করা। 2 নম্বর, রোজা। বলে মা বোনরা রোজায় পটু, কিন্তু দুঃখজনক হলো সত্য যে তারা গীবতেও পটু। এজন্য রোজা রেখে কোনো গীবাত শেকায়েত করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবাতকারী তার মরা ভাইয়ের মাংস খায়। নাউজুবিল্লাহ। এজন্য আগের দিনে এই রকম ছিল যে রোজা রাখলে কথা বলাই নিষেধ ছিল। মহতারাম, এজন্য রোজা রেখে বেশি কথা না বলা এবং গীবাত শেকায়েত না করা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন খাটো মহিলাকে খাটো বলায়, তার নাম ছিলেন সাফিয়া। সাফিয়া রাদিয়াল্লাহু আনহু আসতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ওই খাটো মহিলা আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি জানো না যে তুমি এই কথাটা যে বলেছো এটা যদি আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয় তাই সাগরের সমস্ত পানি তিতা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কেন? আমি তো খাটোকে খাটো বলছি। বলে এই যে খাটোকে খাটো বলছো, এই কথাটা সত্য, এইটাই গীবত। আর যদি মিথ্যা হইতো তাহলে হয়তো অপবাদ। এই জন্য ভাই, মিথ্যা অপবাদ আরও কঠিন গুনাহ। গীবাত শেকায়েত করলে, যার নামে গীবাত শেকায়েত করা হয় তার গুনাহ গীবাত শেকায়েত যে করলো তার আমলনামায় চলে আসে, আর যে গীবাত শেকায়েত করলো তার আমলনামা থেকে নেক সোয়াব তার আমলনামায় ট্রান্সফার করে দেওয়া হয়। এই জন্য আর গীবাত শেকায়েতকারী যেহেতু তার মরা ভাইয়ের মাংস খায়, এই জন্য তার রোজা ভেঙে যায়। এই জন্য গীবাত শেকায়েত মুক্ত রোজা হইতে হইবে, কথা কম বলতে হবে, দুরুদ জিকির রোজার সাথে বেশি থাকতে হবে। 3 নম্বর, পর্দায় থাকা। বর্তমানে পর্দার যে হালত,
তাতে পর্দা নাই বললেই চলে। বর্তমান হালতকে কেন্দ্র করে মুফতি আলী হোসেন রহমতুল্লাহ আলাইহি বারবার কথাটা বলতেন। তার সামনাসামনি বসে কথাটা শোনা আমার সৌভাগ্য হয়েছিল। তিনি বলতেন যে বর্তমানে অফার চলতেছে। অফার বলে কি অফার? যে বেপর্দার যেকায়দায় সয়লাভ চলতেছে, এই অবস্থায় যদি কোনো পুরুষ চোখকে নিম্নগামী করতে পারে, বেপর্দা থেকে রক্ষা পাওয়ার জন্য সূরা নূরের আয়াত চোখকে নিম্নগামী করো পুরুষেরা যদি করতে পারে, তাহলে ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে সে চোখ নিম্নগামী করছে, এইটাই লেখা রাখো, এর পুরস্কার আমি বেগাইরি হিসাব আমার কুদরতি হাতে দান করব। এই জন্য অফার চলতেছে। আর যেই মা বোন এই বেপর্দার সয়লাভের মধ্যে পর্দা অবলম্বন করতে পারবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। এজন্য আমরা এই বেপর্দার সয়লাভের মধ্য থেকেও মেরে মহাতারাম আমরা সাধ্যমতো চেষ্টা করব পর্দায় থাকা। বলে পর্দা তো মা বোনদের গলার স্বর নিচু করা, এটাও পর্দা। বলে প্রমাণ কি? প্রমাণ হইল দেখেন, পুরুষরা কোনো কোনো নামাজে জোরে সূরা কেরাত পড়ে, কিন্তু তাকবীর তাহরিমা দেয়, কিন্তু মা বোনেরা জোরে তাকবীর তাহরিমাও দিবে না এবং কোনো সূরা কোনো নামাজের মধ্যেই জোরে পড়তে পারবে না। তাই জোরে যদি নামাজের মধ্যেই না পড়া যায়, তাহলে আর দুনিয়ার কোন কাজের মধ্যে গলা বাজাইয়া কথা বললে সেইটা জায়েজ হইবে? এই জন্য নিচু আওয়াজে কথা বলাও পর্দার অংশ। মানে মহাতারাম মা ও বোনেরা, আমাদের চতুর্থ নম্বর হইল স্বামীর হুকুম মানা, স্বামীর মালের হেফাজত করা। বর্তমানে অধিকাংশ জায়গায় স্বামীর হুকুম মানা এবং তার মালের হেফাজত করা, এইটা একটা বেশিরভাগ ক্ষেত্রেই কেউ মানতেছে না। যে মানবে তাহলে তার 4টে আমল পুরো হয়। 1 নামাজ, 2 রোজা, 3 পর্দায় থাকা, 4 স্বামীর হুকুম মানা। যদি এই 4টে আমল সে করতে পারে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের 8টা দরজা মহান রব্বুল আলামিন ওই মা বোনের জন্য খুলে দিবেন এবং প্রত্যেক দরজা দিয়া মা বোনকে আহ্বান করা হইবে, ডাকতে থাকবে যে তুমি আমার দরজা দিয়া জান্নাতে ঢোকো। আল্লাহু আকবার কাবীরা। এজন্য মেরে মহতারাম মা ও বোনেরা, আমরা যারা পুরুষরা শুনতেছি, তারা মা বোনদের কাছে কথাগুলি পৌঁছাবো যে এই 4টে আমল যেন তারা মনোযোগ সহকারে সুন্নাত অনুযায়ী আদায় করে। তাহলে তাদের খানা হালাল খানা খাইলে ইবাদত বন্দেগী কবুল হওয়ার প্রথম শর্ত। এই জন্য তারা হালাল খায়। স্বামী কিভাবে আয় করতেছে এটা তার দেখার বিষয় না। এই জন্য মা বোনদেরকে দিয়া এই 4টি আমল করাই না, এবং সমস্ত দোয়া মা বোনদের মাধ্যমে করাইলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। এই জন্য মেরে মহাতারাম মা ও বোনেরা, মরতে আমাদের হইবেই। এই জন্য মরতে হবে, শেষ বিচারের দিন আল্লাহর সামনে খাড়াইতে হইবে। এই ভয় আমাদের অন্তরে রাইখা মা বোনরা এই 4টি আমল যথাযথ সুন্নাত তরিকায় পালন করবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন।